আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। সঙ্গে আছি আমি শাহনেওয়াজ সরকার। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে পতাকা পোড়ালে 1 বছরের জেল, বিদেশিদের ভিসা বাতিল। বুধবার থেকে ভারতীয় পণ্যে 50% মার্কিন শুল্ক আরোপের ঘোষণা। আগামী মাসেই শেষ হতে পারে গাজা যুদ্ধ, জানালেন ট্রাম্প। এবং 6 লাখ চীনা শিক্ষার্থীদের জন্য ফের খুলছে যুক্তরাষ্ট্রের দরজা। দর্শক, শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন, যার মাধ্যমে দেশটির জাতীয় পতাকা পোড়ানোকে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই আদেশ অনুযায়ী পতাকা পোড়ানো ব্যক্তি 1 বছরের কারাদণ্ড ভোগ করবেন। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে ভিসা বাতিল সহ বিতাড়িত করারও বিধান রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট 1989 সালে পতাকা পোড়ানোকে মত প্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। একাধিক মত প্রকাশের স্বাধীনতা সংরক্ষণের সংগঠন ট্রাম্পের এ উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলছে, প্রেসিডেন্ট সংবিধানের প্রথম সংশোধনী পরিবর্তন করার ক্ষমতা রাখেন না। ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছে, বিদেশি নাগরিকেরা পতাকা পোড়ানোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভয় দেখানোর চেষ্টা করছেন। তবে এই অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ দেয়া হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 27 আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর মোট 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন ইতোমধ্যে এ সংক্রান্ত নোটিশ জারি করেছে। ট্রাম্প প্রশাসনের মতে, যেসব দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে তাদের ওপর চাপ প্রয়োগ করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। চলতি বছরের শুরুতে ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করা হয়েছিল, যা এখন আরও বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সিদ্ধান্তকে অনুপযুক্ত, উস্কানিমূলক ও অযৌক্তিক হিসেবে আখ্যায়িত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কৃষক ও ক্ষুদ্র শিল্পের স্বার্থে তার সরকার কোনো আপোস করবে না। তিনি দেশবাসীকে মেড ইন ইন্ডিয়া পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় ইসরায়েলের হামলা শিগগিরই শেষ হতে পারে। বেসামরিক মানুষ হত্যাযজ্ঞ, সাংবাদিক ও চিকিৎসা কর্মীদের উপর হামলা এবং ফিলিস্তিনিদের উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দার মুখে এমন মন্তব্য করলেন তিনি। সোমবার সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, আমার মনে হয় আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এর একটি যথেষ্ট ভালো ও চূড়ান্ত সমাপ্তি দেখা যাবে। ট্রাম্প বলেন, এটি শেষ করতেই হবে, কারণ ক্ষুধা তো আছেই, তার চেয়ে খারাপ মৃত্যু, নিখাদ মৃত্যু, মানুষ মারা যাচ্ছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যা আন্তর্জাতিকভাবে জাতিগত নির্মূল এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, শিগগিরই চীনের 6 লাখ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে পারবে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা চীনের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আসতে দেব। ট্রাম্পের এই ঘোষণা আসে এমন সময়ে যখন তিনি চীনের বিরুদ্ধে শুল্ক নীতি কঠোর করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, চীন যদি বিরল ভূচুম্বকীয় পদার্থ রপ্তানি না করে তবে দেশটির ওপর 200% শুল্ক আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে সমালোচনা করেছেন ট্রাম্পের কিছু সমর্থক। মাগা নেতা লরা লুম এবং কংগ্রেস সদস্য মার্জোরি টেইলর গ্রিন বলেছেন, শিক্ষার্থীদের প্রবেশাধিকার দেয়া উচিত নয়। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের অনুমতি না দিলে দেশের 15% বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যেতে পারে। দর্শক, এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মান নিয়ন্ত্রণ ও হাইজিন মেনে চলা জরুরি, জানালেন শেফ খলিলুর রহমান। নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণন বন্ধে চট্টগ্রামে র্যাব 7-এর অভিযান। এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন, বয়কটকারীরা মাইনাস হবে, মন্তব্য সালাউদ্দিনের। দর্শক, আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ ও খলিল বিরিয়ানির সিইও খলিলুর রহমান মনে করেন, খাবার গ্রহণের পর বুক জ্বালাপোড়া বা হজমজনিত সমস্যার মূল কারণ হচ্ছে নিম্নমানের তেল ও অতিরিক্ত মশলা ব্যবহার। বাংলাদেশি বংশোদ্ভূত এই শেফ যুক্তরাষ্ট্রে ফুড অ্যান্ড হাইজিন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি বলেন, ট্রান্সপ্যাট বা একাধিকবার ব্যবহৃত
ওয়েস্ট অয়েল শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। রান্নায় নির্দিষ্ট অনুপাত বজায় না রেখে অতিরিক্ত তেল মশলা ব্যবহার করলে তা হজমের সমস্যা, বুক জ্বালা পোড়া, এমনকি ফুড পয়জনিং পর্যন্ত ডেকে আনতে পারে। অয়েলের কারণে অনেক ভাজা পোড়া খাবার বা দেখা যাচ্ছে তেলের যদি গুণগত মান না থাকে, সেই তেল দিয়ে কোনো রান্না করা খাবারে কিন্তু এ ধরনের সমস্যা হয়। আর একটা হলো অতিরিক্ত তেল মশলা। আমরা যারা এখানে ফুড নিয়ে লেখাপড়া করেছি, আমরা দেখছি যে ফুডে প্রত্যেকটা খাবার রান্নার জন্য একটা রেশিও পরিমাণ মশলা ইউজ করতে হয়। এই রেশিওটা মেনটেন না করে যদি আমরা অতিরিক্ত তেল মশলা ইউজ করি, তাহলে অনেক সময় আমরা এটা অ্যাফোর্ড করতে পারি না। তখনই দেখা যাচ্ছে বুক জ্বালা পোড়া বা হজমের সমস্যা বা খাবার অনেক সময় ফুড পয়জনও হয়ে যায়। খাদ্য নিরাপত্তা ও হাইজিন রক্ষায় নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ হেলথের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, সংস্থাটি নিয়মিতভাবে রেস্টুরেন্টে তদারকি চালায়। ফুড কোড মানদণ্ডের ভিত্তিতে রেস্টুরেন্টকে এ, বি বা সি গ্রেড প্রদান করা হয় এবং প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ফুড অ্যান্ড বেভারেজের যে চেকিংটা আছে এখানে আমাদের নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ হেলথের, তো এদের ভিতরে অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে। তারা যে খাবারটা যে ফ্রিজে টেম্পারেচার কন্ট্রোল আছে কিনা এটা পরীক্ষা করে, রান্না করা খাবার কত সময় বাইরে রাখা যাবে যেটা হলো হেলথ কোড, সেটা মেনটেন করে। পাশাপাশি কোল্ড ফুড কোল্ড এবং হট ফুড হট ঠিকমতো আছে কিনা এটা মেনটেন করে। আর এগুলো যদি আমরা মেনটেন না করি, তাহলে আমরা হেলথ ইন্সপেক্টর থেকে টিকিট পাই। তবে অনেক সময় সামান্য অসাবধানতায়ও রেস্টুরেন্টের গ্রেড কমে যায়। এ প্রসঙ্গে শেফ খলিল বলেন, কিচেন স্টাফদের মাথায় হেডক্যাপ না থাকলে, বেসিনে সাবান বা টিস্যু না থাকলে কিংবা ফ্রিজের টেম্পারেচার সঠিক না থাকলে পয়েন্ট কাটা যায়। একই খাবার বারবার গরম করার বিষয়ে তিনি সতর্ক করে বলেন, খাবার যদি সঠিকভাবে সংরক্ষণ করা হয় তবে 10 দিন পর্যন্ত নিরাপদে খাওয়া সম্ভব। প্রপার মেনটেন না করতে পারলে এখানে কিন্তু ফুড পয়জন হবে। আমাদের হয় রাখতে হবে 140 ডিগ্রি ফারেনহাইটের উপরে টেম্পারেচারে, অথবা আমাদের 40 ডিগ্রি টেম্পারেচারের নিচে কিন্তু ফুডটা রাখতে হবে। শেফ খলিলুর রহমান মনে করেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রেস্টুরেন্ট মালিক, কর্মচারী ও ভোক্তাদের সচেতন হওয়া জরুরি। হাইজিন মানলে গ্রাহক যেমন নিরাপদে থাকবেন, তেমনি রেস্টুরেন্টও ভালো রেটিং পাবে বলে মনে করেন তিনি। নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণন বন্ধে বন্দর নগরী চট্টগ্রামে অভিযান চালিয়েছে র্যাব ৭। এতে একটি পলিথিন উৎপাদন কারখানাকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। নগরীর বাকলিয়া থানার রাজখালী এলাকায় এই ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। এর নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা। তিনি জানান, জিলানি প্লাস্টিক কোম্পানি অবৈধভাবে অনুমোদনহীন স্বচ্ছ প্লাস্টিক উৎপাদন করছে। তাকে আগেও একবার সতর্ক করা হয়েছিল, তাই একই অপরাধ দ্বিতীয়বার করায় 2 লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় 1000 কেজি পলিথিন জব্দ করা হয়েছে। একই সাথে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া প্লাস্টিকের কারখানা করায় কবির এন্টারপ্রাইজ ও নূর ট্রেডিং নামে আরও 2টি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়। র্যাব জানায়, এমন অভিযান চলমান থাকবে। রমজান শুরুর 1 সপ্তাহ আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে কোনো সংশয় নেই। যারা বাহানা করে নির্বাচন বয়কট করবে তারা ভবিষ্যতের রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। মঙ্গলবার গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের ব্রিফিংকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, 2-1টি দল বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। এটি তাদের কৌশল হতে পারে। কোনো দল নির্বাচনে অংশ না নিলে এটি তাদের রাজনৈতিক স্বাধীনতা। তবে যারা বাহানা করে নির্বাচন বয়কট করবে তারা ভবিষ্যতের রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে। ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে প্রত্যাশা, অন্য কিছু ভাবার অবকাশ নেই। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে আমরা একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি। এবারের নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।